হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আমি রাজু খান আজকে বরাবর তোমাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি যাকে নিয়ে তৈরি করা হয়েছে তিনি হলেন আমাদের সুপরিচিত মুখ, আবারও সেই শিফাতুল্লাহ শিবুদা। তো শিফাতুল্লাহ শিবুদা কাকে কি বলেছে? এই সময় কম, শুরু করো। তো দর্শক, শিফাতুল্লাহ শিবুদা এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলেছেন, তিনি হলেন আমাদের বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসকে শিফাতুল্লাহ শিবুদা এরকম ভাবে কথা বলবে যা আমরা কল্পনা করতে পারিনি। বলো কি, তুমি সত্যি বলছো? তিনি হলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। একজন প্রধানমন্ত্রীকে শিফাতুল্লাহ শিবুদা এরকম ভাবে গালাগালি বা এরকম ভাবে নিয়ে কথা বলা, এটা ঠিক হয়নি। চলুন দর্শক, কি বলেছে শিফাতুল্লাহ শিবুদা আমরা প্রথমে একটু শুনে আসি। ডক্টর ইউনূস, আপনার চরিত্র আমরা জানি। আপনি গরিব, আপনি দুলা মিয়া সওদাগরের পোলা। ওরে আল্লাহ, দর্শক সর্বনাশ, শিফাতুল্লাহ শিবুদা কি বলে? দর্শক আরো অনেক কিছু বলেছে, চলুন আমরা আরো এক নজরে শুনে আসি। আপনার বাবা দুলা মিয়া সওদাগরকে আমি চিনতাম পাকিস্তান আমলে 1964 সাল থেকে। আপনার বাবা চট্টগ্রামের হাজী দানু মিয়া সওদাগরের কাছ থেকে কিছু সোনা নিয়ে যাইতেন। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? দর্শক, এখানে শিফাতুল্লাহ শিবুদা ডক্টর ইউনূসের বাবার সম্পর্কে কিছু কথা বলেছে, চলুন আমরা এক নজরে আরো শুনে আসি। নিয়ে হাটাজারিতে নিয়ে বিক্রি করতে, তারপরে তার টাকা শোধ করতেও। আপনি স্কুলে পড়ার সময় একবেলা ঠিক মতো খাইতে পারেন নাই, গরিব ছিলেন, গরিব। চুপ, এ বিষয়ে আর একটা কথা হবে না। তো দর্শক, ডাক্তার ইউনূস নাকি গরিব ছিলেন বলেছেন শিফাতুল্লাহ শিবুদা, চলুন আমরা শুনে আসি। আপনার লোভ বেশি, ক্ষমতার লোভ। আপনি শুধু মানে উপহার। আমাকেও অগণিতবার সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়ার জন্য 3 বার প্রস্তাব দিয়েছে, আমি নেই না। তো দর্শক, ডাক্তার ইউনূসকে সতর্ক করে দিলেন শিফাতুল্লাহ শিবুদা, চলুন আমরা এটাও শুনে আসি। ডক্টর ইউনূস, বি কেয়ারফুল। ছাত্ররা যখন যাইয়া আসে সচিবালয়ে দাবি দিয়েছে তারা নির্বাচন চায় না, তারা পরীক্ষা দিবে না, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে না, অটো পাসের দাবি আপনি মেনে নিয়েছেন, কারণ তাদের কাছে আপনার চাকরি, তাই না? তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। দর্শক, শিফাতুল্লাহ বলেছে ছাত্ররা নাকি ইচ্ছা করলে ডক্টর ইউনূসকে আরো কি করতে পারে, চলুন এটাও শুনে আসি। তারা ইচ্ছা করলে আপনাকে 1 মিনিটে কুইট করে দিতে পারে। আপনার ইচ্ছা মতো এনে যা খুশি তাই করছেন। ডাক্তার ইউনূসকে শীঘ্রই হুমকি দিয়ে ক্ষমতা ছাড়া কথা বললেন শিফাতুল্লাহ শিবুদা, চলুন আমরা এটাও শুনে আসি কিভাবে হুমকি দিল। আপনি কবে যাবেন সেটা বলেন, আপনাকে কোনো অনির্দিষ্ট সময় দেয়া হবে না। বাংলাদেশের রাজনীতিবিদরাই জানে কিভাবে দেশ পরিচালনা করবে। দ্যাট ইজ নট ইউর ডিউটি। আপনি জানেন কি করে তাবেদারি করতে হয়, মর্ধন করতে হয়। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। দর্শক, ডাক্তার ইউনূস নাকি ক্লিনটন পরিবারকে কত কোটি টাকা দিয়েছেন শিফাতুল্লাহ শিবুদা, এটাও বললেন, চলুন আমরা এগুলিও শুনে আসি। আপনি কত কোটি টাকা ক্লিনটন পরিবারকে দিয়েছেন আমরা জানি। চুপ করে আছো কেন? বলো বলো বলো। দর্শক, আপনারা কি ঘুমিয়ে গেছেন? ঘুম থেকে করতে পারুন এখনই লাফিয়ে। কি বলেছে আরো শিফাতুল্লাহ শিবুদা ডাক্তার ইউনূসকে? এরকম ভাবে কথা বলেছে, আমি শুনে খুব অবাক হয়ে গেছি। চলুন দর্শক আরো শুনে আসি। কতবার আপনার নোবেল পুরস্কারের প্রাথমিক প্রপোজাল রিজেক্ট হয়েছে আপনি জানেন? আমি নিজে 3 বার লাল কালি দিয়ে কেটে দিয়েছি আপনার নাম। এই যে তুমি একটা কথা কইলে ভাই। তো দর্শক, ডাক্তার ইউনূসকে শিফাতুল্লাহ শিবুদা আরো কঠিন ভাবে অপমান করলেন, চলুন আমরা এক নজরে দেখে আসি। আপনার মতো একটা ক্রিমিনালকে, অসৎ মানুষকে, লোভী, ক্ষমতালিপ্সু এই গরিবকে আমি মানে শুধু তাই নয় দর্শক, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়কে নিয়ে কথা বললেন শিফাতুল্লাহ শিবুদা। তো ডক্টর ইউনূসকে কি বললেন চলুন আমরা এখনই শুনে আসি। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কোথায় ছিলেন? রাশিয়ান তরুণীর সাথে লুলুপুলু খেলেছেন আমেরিকাতে, তাই না? বি কেয়ারফুল ডক্টর ইউনূস, আপনি দ্রুত ব্যাগে কেটে পড়ুন। না না, আমি যাব না। তো দর্শক, শিফাতুল্লাহ শিবুদা বাংলাদেশের একজন তত্ত্বাবধায়ক সরকার ডাক্তার ইউনূসকে নিয়ে এরকম ভাবে কথা বলছে, এটা মোটাও ঠিক হয়নি। সঠিক বলেছেন। তার মনে হয়তো কোনো ডর ভয় নেই। আরে ভাই, আমাদের তো ভয় লাগে। আমি তো একটা রোস্টিং ভিডিও তোমাদের মাঝে উপহার দিব, এটি আমার ভয় লাগাছে যে ডাক্তার ইউনূসকে নিয়ে আমি কিভাবে এই ভিডিওটি করি। তো শিবুদার উচিত হয়নি একজন প্রধানমন্ত্রীকে নিয়ে এভাবে একটি ভিডিওতে এসে কথা বলা। আমি অলরেডি খবর পেয়েছি। শিফাতুল্লাহ শিবুদা, আপনি সতর্ক হয়ে যান, এরকম লাইভে এসে কাউকে গালাগালি করবেন না, বুঝবে বুঝবে। তো দর্শক, আজকে ভিডিও আমি এখানে শেষ করে দিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হয়ে যায় সামনে একটি কোনো ছোট্ট ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা।